2700 বছর আগে ইসরায়েল থেকে এসে যারা বসতি স্থাপন করেছে ইহুদিরা আমাদের প্রতিবেশী রাজ্য মিজোরাম এবং মণিপুরে, বনি মানাসা, তারা এখানে ব্রিগেড তৈরি করেছে, মানাসা ব্রিগেড করে তারা কিন্তু গাজায় গিয়ে যুদ্ধ করেছে এবং লেবানিজ যে ফ্রন্ট সেখানেও তারা যুদ্ধ করেছে কাঁধে কাঁধ মিলিয়ে ইসরায়েল ডিফেন্স ফোর্সের সদস্যদের সঙ্গে মিলে তারা হিজবুল্লাহর সঙ্গে লড়াই করেছে। এখন যখন ইসরায়েলি টিম এসে হাজির হয়েছে ভারতে এবং মানাসা ব্রিগেড এখনো কিন্তু ইসরায়েলে অবস্থান করছে, সুতরাং তারপরে আর কি এভিডেন্স লাগবে আপনার এটা বিশ্বাস করতে? এবং আমাদের পুরো বর্ডার, আমাদের বাংলাদেশ ভারত সীমান্ত পুরোটা কিন্তু ইসরায়েল দেখাশোনা করে অনেকদিন ধরে। আমাদের অবস্থাটা হয়েছে সেই হরিণের মতো, ছুটোছুটি করতে গিয়ে জঙ্গলে লতা পাতায় মুখটা ঢাকা পড়ে গেছে, পুরো শরীরটা অনাবৃত দেখা যাচ্ছে, এবং যেহেতু হরিণটা নিজে দেখতে পাচ্ছেন না যে তাকে দেখা যাচ্ছে, সেই জন্য সে ভাবছে কেউ তাকে দেখছে না। আমাদের অবস্থাটা হয়েছে এরকম। সত্যি কথা বলতে কি, আমি এবং মেজর ব্যারিস্টার সারোয়ার মহোদয় অবশ্যপ্রাপ্ত, আমরা অনেকদিন ধরেই কিন্তু এই কনসার্ন গুলো নিয়ে কথা বলছি এবং অনেকটা অরণ্য রোদনের সামিল হয়েছে। আজকে যখন এই পরিস্থিতি তৈরি হয়েছে, এখন কিন্তু সবার সম্বিত ফিরবে বলে আমার ধারণা। আপনার দীর্ঘদিন ধরে ইসরায়েল এই ছকটা কাটছে। 2016 সনে তারা পরিকল্পনা পুট ফরওয়ার্ড করেছে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে যে তারা গাজা খালি করতে চায় এবং গাজার লোকদেরকে আপনার একটা কৃত্রিম দ্বীপ তৈরি করে ভূমধ্যসাগরে স্থানান্তর করতে চায়। সেই লক্ষ্যে তারা ক্রমে অগ্রসর হয়েছে। গাজা প্রায় খালি হয়ে গেছে কিন্তু, এবং পশ্চিম তীর যেটা ওয়েস্ট ব্যাংক জর্ডানের, সেইখানেও তারা কিন্তু তাদের যে গ্রিপ সেটি শক্ত করছে। সাউদার্ন মানে এবং তাদের অংশ যেটা গোলান হাইট সংলগ্ন সিরিয় টেরিটরি, সেটারও নিয়ন্ত্রণ তারা কিন্তু নিয়েছে, এবং তারা সুনির্দিষ্টভাবে রিভার নাইল থেকে শুরু করে টাইগ্রিস ইউফ্রেটিস পর্যন্ত পুরো টেরিটরি এইটা নিয়ে লার্জার ইসরায়েল তৈরির প্রক্রিয়ায় স্লোলি বাট শিওরলি অগ্রসর হচ্ছে, যেটা জায়ান্ট ল্যান্ড বলছে তারা। এবং তারা ভারতের পরম মিত্র, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেই দেশের সঙ্গে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সেটি হচ্ছে কিন্তু ইসরায়েল। এবং বিশেষ করে ট্রাম্প মহোদয়, তার জামাতা একজন ইহুদি ধর্মাবলম্বী মানুষ, এবং সেই সূত্রে তার ডটার, তিনিও ইহুদি ধর্ম গ্রহণ করেছেন, তার স্ত্রী ইহুদি ধর্ম গ্রহণ করেছেন, এবং যেটি অসমর্থিত সূত্রে জানা গেছে 2 বছর আগে তিনিও ইহুদি ধর্মে দীক্ষা গ্রহণ করেছেন, এবং আপনার তাকে বলা হচ্ছে এখন যে হি ইজ দ্য ফার্স্ট জুইশ প্রেসিডেন্ট অফ আমেরিকা। এর আগের বার তিনি যখন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তখন তিনি আপনার ফর দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি আপনার মার্কিন রিকগনিশন প্রদান করেছিলেন ইসরায়েলি ক্লেইমের উপর যে জেরুজালেম ইজ দ্য ইটারনাল ক্যাপিটাল অফ ইসরায়েল। জেরুজালেম কিন্তু পূর্ব এবং পশ্চিম 2 ভাগে বিভক্ত ছিল, কিন্তু পুরোটাকে নিয়ে ইসরায়েল ক্লেম করে তাদের ইটারনাল ক্যাপিটাল, এবং সেই বিষয়ের প্রতি সমর্থন জানিয়ে মার্কিন যে দূতাবাস একদিন ছিল তেল আভিভে, সেখান থেকে স্থানান্তর করে তিনি জেরুজালেমে নিয়ে আসেন, এবং যে ওয়েলিং ওয়াল সেখানে নিজে গিয়ে তিনি ক্রন্দন করেছেন, রিচুয়াল পালন করেছেন, জুইশ যে রিচুয়াল সেটি। এবং এইবার এসে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন যে গাজা খালি করে আমেরিকা নিয়ন্ত্রণ নেবে গাজা, তার মানে এটা ক্লিয়ার করে সেটা ওতে হ্যান্ড ওভার করে দেবেন ইসরায়েলের হাতে। এখন ইসরায়েলের টিম অলরেডি ভারতে মোতায়েন হয়েছে, এবং গাজার যে যুদ্ধ সেইখানে পিভটাল রোল প্লে করেছে 2700 বছর আগে ইসরায়েল থেকে এসে যারা বসতি স্থাপন করেছে ইহুদিরা আমাদের প্রতিবেশী রাজ্য মিজোরাম এবং মণিপুরে, বনি মানাসা, তারা এখানে ব্রিগেড তৈরি করেছে, মানাসা ব্রিগেড করে তারা কিন্তু গাজায় গিয়ে যুদ্ধ করেছে, এবং লেবানিজ যে ফ্রন্ট সেখানেও তারা যুদ্ধ করেছে কাঁধে কাঁধ মিলিয়ে ইসরায়েল ডিফেন্স ফোর্সের সদস্যদের সঙ্গে মিলে তারা হিজবুল্লাহর সঙ্গে লড়াই করেছে। তো ফলে এই যে বিষয়গুলো আমাদের চোখের সামনে হচ্ছে, আমাদের কারো কোনো খবর নাই। কিন্তু আমি একা এটা নিয়ে কথা বলে চলেছি এবং যাচ্ছি, আর একটা চোখে আঙ্গুল দিয়ে না দেখালে কেউ আর বিষয়গুলো আমলে নিচ্ছেন না। এখন যখন ইসরায়েলি টিম এসে হাজির হয়েছে ভারতে এবং মানাসা ব্রিগেড এখনো কিন্তু ইসরায়েলে অবস্থান করছে, সুতরাং তারপরে আর কি এভিডেন্স লাগবে আপনার এটা বিশ্বাস করতে? এবং আমাদের পুরো বর্ডার, আমাদের বাংলাদেশ ভারত সীমান্ত পুরোটা কিন্তু ইসরায়েল দেখাশোনা করে অনেকদিন ধরে, এবং এই লক্ষ্যে তারা কলকাতায় মেকশিফট 3 দিনের জন্য আপনার
প্রতি সপ্তাহে 3 দিনের জন্য মেকশিফট কনসুলেট স্থাপন করেছে এবং আওরঙ্গজেব রোড দিল্লিতে তাদের যে $5 মিলিয়ন খরচ করে দূতাবাস ভবন তৈরি করেছে এবং 300 জনবল নিয়োজিত করেছে, থার্ড লার্জেস্ট আপনার আউটপোস্ট, ডিপ্লোম্যাটিক আউটপোস্ট অফ ইসরায়েল ইন দ্য ওয়ার্ল্ড। ফার্স্ট ওয়াশিংটন ডিসি, সেকেন্ড বেজিং, থার্ড দিল্লি। সেখান থেকে প্রতি সপ্তাহে তারা আসছে এবং বিএসএফ, যেটা ভারতের বেসামরিক বাহিনী, পুলিশ বাহিনীর মতো, তাদেরকে ইকুইপ করেছে উইথ নাইট ভিশন, গুগল এবং গ্যাজেট, লেটেস্ট টেকনোলজি, স্টেট অফ দ্য আর্ট গ্যাজেট দিয়ে ইসরায়েল সুসজ্জিত করেছে এবং কাজ ঠিকমতো করছে কিনা সেটা দেখবার জন্য ওভারসি বা সাইট তারা সেটা কলকাতা থেকে খেয়াল করে। এবং ইসরায়েলি যে মডেল বর্ডার ম্যানেজমেন্টে, সেটাই কিন্তু ভারত গ্রহণ করেছে বাংলাদেশের নিরিখে। এবং এখন এই যে ওয়াচ টাওয়ার থেকে শুরু করে কাঁটাতারের বেড়া থেকে শুরু করে সবকিছু কিন্তু ইসরায়েলি আদলে তৈরি করা। এখন এখন আমাদের অবস্থাটা হয়েছে সেই হরিণের মতো, ছুটোছুটি করতে গিয়ে জঙ্গলে লতা পাতায় মুখটা ঢাকা পড়ে গেছে, পুরো শরীরটা অনাবৃত দেখা যাচ্ছে। এবং যেহেতু হরিণটা নিজে দেখতে পাচ্ছেন না যে তাকে দেখা যাচ্ছে, সেই জন্য সে ভাবছে কেউ তাকে দেখছে না। আমাদের অবস্থাটা হয়েছে এরকম।